ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে ডেইলি স্টার একটি রিপোর্টের শিরোনাম লেখা হয়েছে বিএনপি টু গিভ ইন্টারিম গভর্নমেন্ট টাইম টু ক্রিয়েট এনভায়রনমেন্ট ফর পোলস। তাহলে বিএনপি টু গিভ ইন্টারিম গভর্নমেন্ট টাইম, টু গিভ মানে হচ্ছে এখানে দিবে, ভবিষ্যৎকাল বোঝায়। টু গিভ ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, টাইম সময়। তাহলে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিবে টু ক্রিয়েট তৈরি করতে বা সৃষ্টি করতে, টু এর পর যদি কোনো ভার্ব হয় টু ক্রিয়েট করার বা করতে অর্থ প্রদান করে। এনভায়রনমেন্ট পরিবেশ, ফর পোলস মানে হচ্ছে ইলেকশন বা নির্বাচন। তাহলে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিবে পরিবেশ ভোটের জন্য পরিবেশ সৃষ্টি করতে। ফখরুল অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলেছিলেন। তাহলে বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেক্রেটারি জেনারেল হচ্ছে মহাসচিব, আর যখন এটা উল্টা করে দেবেন জেনারেল সেক্রেটারি তখন তবে সাধারণ সম্পাদক। তাহলে বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুডে আজকে সেইট বলেন, দে উইল গিভ তারা দিবে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট টাইম অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিবে, টু ক্রিয়েট সৃষ্টি করতে, আ সুইটেবল এনভায়রনমেন্ট একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সময় দিবে, ফর দ্য ন্যাশনাল ইলেকশন জাতীয় নির্বাচনের জন্য। অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ভোটের জন্য জাতীয় নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করতে সময় দিবে। আচ্ছা, নেক্সট দেখেন, এট টুডেস মিটিং আজকের সবাই, উই গেভ আওয়ার ওপিনিয়ন্স আমরা আমাদের মতামত জানিয়েছি, টু দ্য চিফ অ্যাডভাইজার, টু দ্য চিফ অ্যাডভাইজার মানে হচ্ছে প্রধান উপদেষ্টা, অন দ্য নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের মতামত জানিয়েছি। ডিউরিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি দেশের বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আমাদের মতামত প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। হি টোল্ড রিপোর্টার্স তিনি রিপোর্টারদেরকে বলেন, আফটার আ বিএনপি ডেলিগেশন মেট চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস, আফটার পরে এ বিএনপি ডেলিগেশন বিএনপির একটি প্রতিনিধি দল ম্যাট চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস, ম্যাট সাক্ষাৎ করেন বা সাক্ষাৎ করেছেন, অর্থাৎ সাক্ষাৎ করার পরে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের পর তিনি একথা বলেন। আচ্ছা, সাক্ষাৎ করেছেন কোথায়? অ্যাট এ স্টেট গেস্ট হাউস যমুনা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ, বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাতের পর একথা তিনি বলেন। ফখরুল এডেড, ফখরুল আরও যোগ করেন বা আরও বলেন, দোজ তারা হু হ্যাড ডিপ্রাইভড বাংলাদেশ অফ ইটস রাইট, হু হ্যাড ডিপ্রাইভড বাংলাদেশ যারা বঞ্চিত করেছে, তারা যারা বঞ্চিত করেছে বাংলাদেশকে, অফ ইটস রাইট এটার অধিকার থেকে, অর্থাৎ যারা বাংলাদেশের অধিকার থেকে বঞ্চিত করেছে, আর নাও স্টেইং ইন ইন্ডিয়া তারা এখন ইন্ডিয়াতে বা ভারতে অবস্থান করছে, এবং হ্যাভ স্টার্টেড শুরু করেছে, কনস্পারিং ষড়যন্ত্র শুরু করেছে, এগেইন আবার তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে, টু আন্ডারমাইন আওয়ার ভিক্টরি আমাদের বিজয়কে, আমাদের জয়কে, টু আন্ডারমাইন হচ্ছে ক্ষুণ্ণ করা, আমাদের জয়কে ক্ষুণ্ণ করার জন্য তারা আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। অ্যাড্রেসিং রিসেন্ট এলিগেশন, অ্যাড্রেসিং রিসেন্ট এলিগেশন, অ্যাড্রেসিং রিসেন্ট এলিগেশন, অ্যাড্রেসিং উল্লেখ করে বা চিহ্নিত করে,
রিসেন্ট এলিগেশন সম্প্রতি অভিযোগ রিগার্ডিং অ্যাটাকস অন দ্য মাইনরিটিস সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে উল্লেখ করে ফখরুল বলেন দ্য এলিগেশন অফ পারসিকিউশন অভিযোগ অফ পারসিকিউশন দমন নিপীড়নের অভিযোগ এগেনস্ট রিলিজিয়াস মাইনরিটি ধর্মীয় সংখ্যালঘুদের উপর আর এন্টারলি মোটিভেটেড এটি হচ্ছে সম্পূর্ণ এন্টারলি মানে কি সম্পূর্ণভাবে মোটিভেটেড উদ্দেশ্য প্রণীত তাহলে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়ন সেটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণীত তিনি বলেন হি কল্ড ইট তিনি এটাকে বলেছেন অর্থাৎ যে নিপীড়নের অভিযোগ বা নির্যাতনের যে অভিযোগ সেটাকে তিনি বলেছেন অ্যান এফোর্ট টু টার্নিশ দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি এটাকে বলেছেন একটি প্রচেষ্টা এটা একটি প্রচেষ্টা টু টার্নিশ দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি দেশের যে মর্যাদা হানি করার একটি বা দেশের চেহারার ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা অ্যান্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাকে বা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা দিস ইজ অ্যান অ্যাটেম্পট এটি একটি প্রচেষ্টা টু মেলাইন বাংলাদেশকে অপবাদের একটি প্রচেষ্টা টু মেলাইন দিস গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টকে অপমানের একটি প্রচেষ্টা অ্যান্ড টু আন্ডারমাইন দ্য স্টুডেন্টস মুভমেন্ট এবং স্টুডেন্টসের যে মুভমেন্ট আন্দোলন ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনকে ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা হি এডেড তিনি বলেন হোয়াইল ক্রিটিসাইজিং দ্য আওয়ামী লীগকে সমালোচনা করার সময় তিনি বলেন তিনি বলেন ডিসপাইট কিলিং সো মেনি পিপল ডিসপাইট মানে সত্ত্বেও কিলিং সো মেনি পিপল অনেক মানুষ হত্যা করার সত্ত্বেও দিস পার্টি মানে এই দল মানে আওয়ামী লীগ ইজ স্টিল স্পিকিং এখনও কথা বলছে ইজ স্টিল স্পিকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখনও কথা বলছে এগেইনস্ট বিরুদ্ধে দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশি পিপল অর্থাৎ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এখনও কথা বলছে উই বিলিভ আমরা বিশ্বাস করি দ্য গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন বাংলাদেশ গভর্নমেন্ট সরকার সরকার উচিত টেক অ্যাকশন পদক্ষেপ নেওয়া অন দিস ম্যাটার এই বিষয়ে উই বিলিভ আমরা বিশ্বাস করি দিস গভর্নমেন্ট শুড টক এই সরকারের কথা বলা উচিত টু অল পলিটিক্যাল পার্টিস সকল রাজনৈতিক দলের সাথে কথা বলা উচিত এটা আমরা বিশ্বাস করি বাট কিন্তু নট উইথ দিস মার্ডারার্স কোনো হত্যাকারী বা খুনিদের সাথে কথা বলা আমরা উচিত বলে মনে করি না হি এডেড তিনি বলেন অন আগস্ট 5 তারিখের আগে অন বসে কোনো একটা নির্দিষ্ট তারিখ করে তার আগে অন বসে দিনের আগে ডে এর আগে অন বসে অন আগস্ট 5 আগস্ট অ্যান অ্যান্টি গভর্নমেন্ট প্রটেস্ট একটি অ্যান্টি মানে হচ্ছে বিরোধী গভর্নমেন্ট সরকার বিরোধী প্রটেস্ট মানে প্রতিবাদ একটি অ্যান্টি গভর্নমেন্ট প্রটেস্ট সরকার বিরোধী প্রতিবাদ লেড বাই দ্য স্টুডেন্ট কর্তৃক বা ছাত্র কর্তৃক একটি সরকার বিরোধী একটি প্রতিবাদ বা একটি আন্দোলন কালমিনেটেড চূড়ান্ত পর্যায়ে পেয়েছে ইন দ্য রেজিগনেশন হচ্ছে পদত্যাগ করা অ্যান্ড ফিলিং এবং পালিয়ে যাওয়া অর্থাৎ পদত্যাগ এবং পালিয়ে যাওয়ার মাধ্যমে এই প্রতিবাদ এই আন্দোলন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অফ ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ফর্মার প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন এবং রেজিগনেশন পদত্যাগ এর মাধ্যমে ছাত্রদের কর্তৃক এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে হাসিনা অ্যান্ড হার আওয়ামী লীগ গভর্নমেন্ট হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকার হ্যাড বিন ইন পাওয়ার তারা ক্ষমতায় ছিল ফর 15 years তারা 15 বছরের জন্য ক্ষমতায় ছিলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন